বিবাহের জন্য 4টা কন্ডিশন থাকা দরকার একটা মেয়ের। আবার বলেন, কয়টা? কয়টা? 4টা। বিবাহের জন্য একটা মেয়ের কয়টা গুণ থাকা চাই? 4টা। প্রথম, দিন। বুঝেন নাই? দিন। দিন মানে কি? দিনই জ্ঞান, ইসলাম সম্পর্কে জ্ঞান। তার নামাজ পড়ে কিনা। আমাদের দেশের যুবকরা তো এগুলা খুঁজে না, ও কত সুন্দর তা খুঁজে। এরপরে 3 দিন সংসার করার পরে হুজুরের কাছে যায়, হুজুর আমার লেগে দোয়া করেন, জাহান্নাম ঘরে লই আইছি, কি করতাম? না না, তোমার পছন্দ করার পূর্বে প্রথমে জানতে হবে মেয়েটা দিনদার কিনা, ইসলাম জানে কিনা, ইসলাম মানে কিনা, ইসলাম বুঝে কিনা। একটা দিনদার নারীকে যখন একটা পুরুষ বিয়ে করবে, আল্লাহর কসম ওই নারী কোনোদিন স্বামীর অন্তরে কষ্ট দিবে না। নাম্বার 2, ওই নারী সৌন্দর্য আছে কিনা। সৌন্দর্য আছে কিনা। সৌন্দর্য খুঁজবেন না তা না, ইসলাম সাপোর্ট করে, কিন্তু প্রথমে কি? আপনারা কথা বলেন, দিনদার কিনা। প্রথমে মেয়েটা নেককার কিনা। আমার কলেজে, আমার স্কুলে, আমার মাদ্রাসায় আমি পড়াশোনা করি, যার সাথে দেখা হয়েছে, ভালো লেগেছে, অতঃপর প্রস্তাব, অতঃপর ভালোবাসা, শেষ। জায়েজ নেই, জায়েজ নেই। যদি পৃথিবীতে কোনো পুরুষ শান্তি চায়, তাহলে সে যেন ওই নারীর দিনদারির উপরে প্রাধান্য দেয়, নেককারের উপরে যেন তিনি বেশি প্রাধান্য দেয়। ওই নারীর গর্ভে যে সন্তান আসবে, ওটা আব্দুল কাদের জিলানী আসবে, ওটা খাজা মঈনুদ্দিন চিশতি আসবে, এটা বিশ্বাস করবেন। ওটা শাহজালাল আসবে, শাহপরাণ আসবে। আর যে নারীর ভিতরে দিনদারিত্ব নেই, দিন বুঝে না, ইসলাম বুঝে না, এই নারী সৌন্দর্যের কারণে বিবাহ হবে, এর ঘরে সন্তান আসবে, এটা ইংরাজ ফরনিয়ার হবে, কিন্তু নেককার। দিনদারিত্বের উপরে প্রাধান্য দেওয়া 1। 2 নম্বরে সৌন্দর্যের উপরে গুরুত্ব দেওয়া। সৌন্দর্য এটাও দেখবেন, এটা দেখবেন না তা রাসূল কখনোই বলেন নাই। এরপর বলেছেন মেয়েটা বংশীয় কিনা। কি আমাদের দেশি ভাষায় আগে বলতো না জাতের মেয়ে, এখন আর কথা কয় না। কি বলতে? জাতের মেয়ে, কালো ভালো, নদীর পানি, এগুলো আগের মানুষরা, মুরব্বীরা বলতো তাদের হৃদয় থেকে কথাগুলি। মিলান দেখবেন। আগে তো বংশীয় মেয়ে না হলে বিবাহ হতো খুব কম। আগে গিয়ে খুঁজতো কি? বংশমর্যাদা, তারপরে না মেয়ে খুঁজতো। এখন তো বংশমর্যাদা নাই, অনেকে বংশের নাম ঠিকানাও জানে না। ছেলের টাকা আছে কত, এখন আর কথা কয় না। ছেলের কি আছে কত, টাকা আছে কত। এরপর যখন টাকার কাছে মাইয়া বিয়া দেয়, বাপ মা 3 দিন পরে মা কয় বাবা অবস্থা কি? মেয়ে কয় মা আমারে নিলে নাও, নাইলে গলায় দড়ি দিমু, নাইলে ফাঁসি। কারণ কি? টাকার কাছে বিয়ে হয়েছে। কার কাছে? টাকার কাছে। এরপর টাকা পয়সা, অর্থ সম্পদ। আপনার স্ত্রীর টাকা পয়সা থাকলে আপনার জন্য দ্বীনের কাজেও লাগতে পারে। আপনারা জানেন হযরতে মা খাদিজাতুল কুবরা তাহেরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার টাকা পয়সা থাকায় ইব্রাহিম খলিলুল্লাহ যেমন মা সারাকে বিবাহ করেছিলেন, আল্লাহর হাবিব রহমতের নবীর জন্য আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরাকে পছন্দ করেছিলেন। খাদিজার সম্পদ যখন ইসলামের জন্য সব দান করে দেয়, গোটা ইসলাম জিন্দা হয়ে গেছে। কখনো কখনো স্ত্রীর সম্পদ দ্বীনের জন্য, স্বামীর কল্যাণের জন্য কাজে লাগে, যৌতুক না। কিছু যুবক খুশি হয়ে গেছিল, তাহলে হুজুরে যৌতুকের মাসআলা বলছে না, যৌতুক না। যৌতুক এক জিনিস, আর শ্বশুর বাড়ির সম্পদ থাকা আর এক জিনিস। ছেলে যারা, আমরা বিবাহ যারা করব, করি নাই, তারা সৌন্দর্য দেখব, নেককার দেখব, বংশমর্যাদা দেখব, টাকা পয়সাও দেখব। প্রাধান্য দিবেন নেককারিনী কিনা, বংশমর্যাদা কিনা, তারপরে সৌন্দর্য, তারপরে টাকা পয়সা আছে কিনা। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? আর বলবো যারা বিবাহ করেন নাই, এভাবে প্রস্তুতি নিবেন।
আল্লাহ তাআলা আপনাকে নেককার স্ত্রী দান করবে। আল্লাহর কসম করে বলি, এই কথা চিরন্তন সত্য। যেই ঘরে একজন স্ত্রী ভালো হয়, ওই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যায়।